মালদার সুখদেবপুরের ছবিটা দেখলেন। এবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা। ভারত পাকিস্তান সীমান্তে টেনশন, তার জন্য ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি। এর সঙ্গে আবার গত 9 মাস ধরে বাংলাদেশের ডামাডোল, আর সে দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত। এসবের আঁচ পড়েছে কোচবিহারের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে। এখন সীমান্ত পারাপারের ব্যস্ততা নেই, তাই রোজগারও কমেছে ব্যবসায়ীদের। কোচবিহারে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর। এই স্থলবন্দরের ওপারে বাংলাদেশ। এখান দিয়ে সীমান্ত পারাপার করেন দুদেশের বাসিন্দারা। এখন সেই ব্যস্ততা নেই। চ্যাংড়াবান্ধা স্থলবন্দর একেবারে ফাঁকা। এতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। গত 9 মাস ধরে বাংলাদেশের ডামাডোল চলছে। সে দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত, যার জন্য চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াত কমেছে। এর মধ্যেই গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, খুন করে 26 জন নিরীহকে। এরপরেই ভারতের বদলা, অপারেশন সিঁদুর। ভারতের পূর্ব সীমান্তে কড়াকড়ি চলছে নজরদারি। এরও আঁচ পড়েছে চ্যাংড়াবান্ধায়। এখানে রয়েছে অনেক হোটেল, মানি এক্সচেঞ্জ কাউন্টার, ভাড়ার গাড়ি। সকলেই এখন মাছি তাড়াচ্ছেন। ব্যবসার করুন হাল, বর্তমান কোনো ব্যবসা নাই, লোক মানুষের যাতায়াত নাই, ভিসা বন্ধ। বাংলাদেশের সমস্যা তো হবেই। আপনারা কি চাইছেন? ভালো পরিস্থিতি, দেশে শান্তি আসুক। ব্যবসার পরিস্থিতি তো এখন খারাপ আছে, যুদ্ধ হবে, প্লাস বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তখন ব্যবসা তো খারাপ পজিশনে আছে। আসা যাওয়া কমে গেছে বলতে, যারা যে এসেন্সিয়াল যারা আসতেই হবে, যেমন মেডিকেল ভিসা, স্টুডেন্ট, তারা তো আসতেছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। দেশের কথা আগে চিন্তা করতে হবে, তারপরে বাকিটা দেখা যাবে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, 1 বছর আগেও চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে দিনে কয়েক লক্ষ টাকার ব্যবসা হতো। এখন সেই স্থলবন্দর প্রায় শুনশান। ব্যবসায়ীদের দাবি, এখন একদিনে 1010 টাকার ব্যবসাও হয় না। লোকজন আসতেছে না। এই যে এখন পাকিস্তানে কেসার লাগছে, এই জন্য ভিসা টিসা পাচ্ছে না। ব্যবসা অনেক খারাপ। ব্যবসা আমরা তো ভাড়ায় হচ্ছে না আমাদের। ডেলি মনে করো আগে মারতাম 30টা ভাড়া, এখন মনে করো মাসে 2টা ভাড়া হয়। খুব খারাপ অবস্থা। সব গাড়ি কিস্তি ডিউ পড়ে আছে সবার। অনেকে কিস্তি জ্বালা গাড়ি বিক্রি করে দিচ্ছে। যুদ্ধের জন্য দেখলাম তো, ওই যে যাত্রীকে যেমন আনলাম এই কাশিয়াং থেকে, ওদের মধ্যে একটা দেখলাম যে আতঙ্ক, যে তাড়াতাড়ি করে চলে যাওয়া, কড়া নিরাপত্তা, খুব কড়া নিরাপত্তা হয়েছে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে যে সকল ছাত্রছাত্রীরা বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করতে এসেছিলেন, তারাও ফিরতে শুরু করেছেন। চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা, কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি এবং তাদের পুরনো ব্যবসার হাল ফিরে আসবে। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।